আলু পোস্ত, পটল পোস্ত তো অনেক খেয়েছেন বন্ধুরা। এবার একটা এই রকম পোস্তের রেসিপি বানিয়ে দেখুন। আমার মনে হয় প্রত্যেকের খুব ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং খুব সহজ রান্না, সহজ উপকরণ, এবং পোস্ত তো সবাই খেতে আমরা ভালোবাসি। দেখুন, খুবই সাধারণভাবেই রান্নাটা করব, কিন্তু যদি ঠিকঠাক প্রসেসে ঠিকঠাক মতন রান্না করা যায়, এটা কিন্তু মানে মাছ মাংস ফেলে খাওয়ার মতন একটা রেসিপি। এর জন্য আমি 2-3টে মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবেই কেটে নিতে হবে বন্ধুরা। দেখুন, এইভাবে 3টে পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিলাম, কেটে একসাথে গুছিয়ে রাখছি। এরপর এখানে প্রায় 1 কেজি ঝিঙে আছে, তার থেকে আমি 2টো ঝিঙে রেখে দিয়ে বাকি সব কটা ঝিঙেকেই কেটে নিচ্ছি। এবং ঝিঙেটা কাটার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঝিঙেটা যেন তেতো না হয়। ওই জন্য আমি ঝিঙের পাশটা কেটে ঠিক যেভাবে শশাকে চেক করে নিয়ে আমরা কাটার আগে, সেইভাবে কিন্তু ঝিঙেটাকে চেক করে আমি সবসময় রান্না করি। সেটাই করে নেবেন বন্ধুরা, নাহলে পুরো একটা এত কস্টলি পোস্ত দিয়ে রান্না করা একটা পদ, এটা আপনাকে কিন্তু তেতো হলে খেতে মোটেও ভালো লাগবে না। প্রত্যেকটার খোসা ছাড়িয়ে প্রথমে কিন্তু গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, এবং খোসা ছাড়িয়েও ধুয়ে সেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সমস্ত কিছু কেটে রেডি করে নিচ্ছি। নিয়ে চলুন রান্নাটা শুরু করে দিচ্ছি। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে সাবস্ক্রিপশন আশা করছি, মানে নিচে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেওয়া আপনাদের কাছে আশা করছি। লাইক, শেয়ার ও কমেন্টসও সবার কাছে একটা করে আশা করছি। দেখুন, এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। এর জন্য সর্ষের তেল ব্যবহার করবেন অবশ্যই। সর্ষের তেল ছাড়া কিন্তু পোস্ত খেতে একটুও ভালো লাগে না। এটা সবাই জানি আমরা, যে বেশ কাঁচা পোস্ত এবং সর্ষের তেলের একটা অদ্ভুত মেলবন্ধন আছে। এবং তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা ভেজে নিয়ে তাতে কেটে রাখা, ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। ট্রান্সপারেন্ট থেকেও একটু কিন্তু লালচে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, কারণ ঝিঙে থেকে প্রচুর জল ওঠে। জল উঠলে কিন্তু আর পেঁয়াজটা ভাজা হবে না, সেই জন্য কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নেওয়া দরকার। এরপরে ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবং আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ ঝিঙে কিন্তু একদমই অল্প হয়ে যাবে, সুতরাং নুনের পরিমাণটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবেন বন্ধুরা। কম হলে অসুবিধে নেই, কিন্তু বেশি হলে খাওয়া নষ্ট হয়ে যাবে। এবং এই পোস্তর রান্নাটাতে কিন্তু আমি হলুদ খুব সামান্য ব্যবহার করব। কারুর ইচ্ছে হলে না ব্যবহারও করতে পারেন, দেখতে যাতে সুন্দর হয় তার জন্য আমি কিন্তু খুব সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। এখানে 4 চামচ, বেশ বড় চামচের 4 চামচ পোস্ত, যেভাবে মিক্সিং জারে আমরা পোস্ত বাটি, প্রথমে শুকনো নুন দিয়ে বেটে নিয়ে তারপরে লঙ্কা দিয়ে এবং জল দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে কিন্তু পোস্ত বাটা একটুও খারাপ হয় না বন্ধুরা, এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সুন্দরভাবে হয়। আমার কিন্তু প্রচুর রান্নাতে এরকমভাবেই পোস্ত বেটেই আমি রান্না করি। এখন আর শিল বেটে রান্না করাটা খুব কমই হয়। যারা আমরা মিক্সিং জার ব্যবহার করি, আমার মনে হয় না একটুও খারাপ কিছু রান্না হয়। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার দেখে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিচ্ছি। যে ঝিঙেটা ভালো মতন সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ইচ্ছে হলে দেবেন বা নাও দিতে পারেন, তবে এই রান্না কিন্তু অবশ্যই একটু ঝাল ঝাল হতে হবে। এবার এতে আমি 4টে বেশ ঝাল ঝাল লঙ্কা দিয়ে বেটেছিলাম পোস্তটা, সেই পোস্ত বাটাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে পোস্ত বাটাটা ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ঝিঙেতে কোনো জল ব্যবহার করব না। অন্যান্য পোস্ত রান্নাতে যেমন সামান্য কিছু হলেও জল দিতে হয়, যেমন পটল পোস্ত বলুন, আলু পোস্ত, সব কিছুতেই একটু জল দিতে হয়, কিন্তু ঝিঙে পোস্ততে বন্ধুরা একদমই জল ব্যবহার করবেন না। ঝিঙে থেকেই কিন্তু এই যে জল দেখছেন সমস্তটাই ঝিঙে থেকে ওঠা জল। এরপরে একটাই কাজ করতে হবে, যে এই যে জলটা রয়েছে এটা খুব ভালো মতন শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আরও 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা যারা টিপে খেতে পছন্দ করেন ভাতের সঙ্গে, তারা কিন্তু এটা খেতে পারেন। এরপর দেখুন, আমি আস্তে আস্তে একটা করে সিমে আঁচে রেখে
পোস্তটাকে এক একটা পিঠ করে লাল লাল করে ভেজে নেব। একটু লালচে লালচে হয়ে আসবে, তারপরে উল্টিয়ে দিয়ে আবার অন্য পিঠটাকেও ওইভাবেই ভেজে নিতে হবে। মানে দুটো পিঠই আস্তে আস্তে করে পোস্তটা ভাজা হয়ে যাবে, পোস্ত ভাজার গন্ধ বেরোবে। যখন আর ঝিঙে থেকে কোনো জল বেরোবে না ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। যারা পোস্ততে সর্ষের তেল খেতে পছন্দ করেন, কাঁচা সর্ষের তেল, তারা কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেলে সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে ওই রান্নাটাকে কমপ্লিট করতে পারেন। দেখুন এইভাবে আমি সমস্ত পোস্তটাকে ধীরে ধীরে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এই ভাজাটা কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। দেখুন কীরকম লালচে হয়ে যাচ্ছে পোস্তর রঙটা, অবশ্যই বুঝতে পারছেন। মাঝখানে একটু গ্যাপ পড়েছিল, কারণ আমরা মানে ল্যারিলো স্পুনের আমরা সদস্যরা এটা একটু বাইরে বেড়াতে যাওয়ার ব্যাপার ছিল, তার ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি। দেখুন এবার সার্ভ করে দেখাচ্ছি এই অপূর্ব স্বাদের ঝিঙে পোস্তটা। আপনি কিন্তু গরম ভাতে সার্ভ করে দেখুন, আমার মনে হয় বাড়ির প্রত্যেকে আপনাকে বলবে যে দারুণ খেতে হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।